আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহ পাক এবং আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ছিল আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি আমল নিয়ে আসা হয়েছে। জিন দৈত্যের উপদ্রব হইতে নিরাপদ ও সেই জিন দৈত্যের নির্পবিত ও অধমস্তকে ধ্বংস করার দোয়া। আজকে যে আমলটা আমরা শেখাবো, এই আমলটির মাধ্যমে, এই দোয়াটির মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ জিন দৈত্য এবং যেই সমস্ত জিন দৈত্যকে কোনোভাবে কাবু করা যাচ্ছে না, এবং আপনারা দেখবেন যে আপনারা অনেক সময় কাজ করতে গেলে, জিন জাতুর কাজ করতে গেলে, চিকিৎসা করতে গেলে, বিভিন্ন কাজ করতে গেলে দেখবেন কিছু জিন কিছু দৈত্য আপনাদের ওই কাজে বাধা দেয়। তো সেই সমস্ত বাধা দেওয়ার মতো জিন দৈত্য যারা আছে, এমনকি আপনারা কোনো দুনিয়ার কোনো কাজ করতে গেছেন, সেই কাজেও দেখা যাচ্ছে আপনার বাধা আসতেছে, অনেক বাধা আসতেছে। এই বাধাগুলোকেও ধ্বংস করার ক্ষেত্রে আজকের এই আমলটি অত্যন্ত মুজাররব এবং অত্যন্ত শক্তিশালী। তো আমি কথা না বাড়িয়ে আমি আমলটার দিকে চলে যাচ্ছি। তো আমি এখানে দোয়াটি লিখে দিয়েছি, আপনারা দেখুন। আউযু বিওয়াজহিল বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিওয়াজহিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিহিত তাম্মাতিল্লাতী লা ইউজাউযুহুন্না বাররু ওয়ালা ফাজিরুম মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি মা নাযালা ইলাল আরদি ওয়া মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারিল আতরাকান তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান নাহারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। অর্থাৎ এখানে যে দোয়াটি আছে আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। যেই দোয়াটি এখানে দেওয়া হয়েছে আমি এখানে নিচে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। আমি এটার হাই রেজলিউশনের ছবিটা ইউটিউবে দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন। তো এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া হয়েছে। দেখুন এখানে বাংলা উচ্চারণটাও দেওয়া হয়েছে। তো এই যে আমলটি, এই আমলটির যে মূল ঘটনা, এই ঘটনা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তো মূল ঘটনাটা হলো এরকম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সঙ্গে দিদার করতে মিরাজ শরীফে গমন করেন, অর্থাৎ ঊর্ধ্ব জগতে যান। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত মোতাবেক সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ যে সুবহান অর্থাৎ পবিত্র, সেই মহিমান্বিত পবিত্র যিনি, যিনি ইসরা করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত। কত দূর পর্যন্ত? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিনের যে দিদারের যে মুহূর্ত, ওই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হওয়া পর্যন্ত, এত ঊর্ধ্ব জগৎ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছিলেন। তো মূল ঘটনায় যদি আমি আসি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজে যান, সেই সময় একটি দৈত্য অগ্নিস্ফুলঙ্গী সহ তাহার সামনে আসার চেষ্টা করিতেছিল। অর্থাৎ এই যে দৈত্য, এই দৈত্যটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে চড়ে ঊর্ধ্ব জগতের দিকে যাচ্ছিলেন, ঊর্ধ্ব জগতে যাবার সময় একটা শয়তান, যেই শয়তানটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছিল। যদিও তিনি দোজাহানের বাদশাহ, তার কখনো ক্ষতি হবে না। ওই ঘটনার মাধ্যমে আসলে আমাদের শিক্ষা দিবে, এই দোয়াটা আমাদের শিক্ষা হিসেবে আসবে। এই জন্যই মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ঘটনা হয়েছিল। তো ওই শয়তান, ওই দৈত্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার চেষ্টা করতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর তরফ হইতে হাদিয়া দেন। অতঃপর এটি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলেন, পড়া মাত্র দৈত্যটি অধমস্তকে ভূপতিত হয়ে যায়। অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার মস্তক ফেটে যায়, ধ্বংস হয়ে যায়, এবং সে জমিনের ভিতরে গেড়ে যায়। বুঝতে পারতেছেন যে দোয়াটি কতটা মারাত্মক, যে দোয়াটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন।
তো ঘটনাটিও বলা হয়ে গেল। আপনারা দেখুন, আমি এর পাশে নিয়ম লিখে দিয়েছি। নিয়মটি হলো আগে পিছিয়ে দুরূদ শরীফ 11 বার, 5 বার অথবা 3 বার করে পড়ে ফেলবেন আপনারা। এরপরে 41 বার করে 41 দিন এশার নামাজের পরে এই জাকাতটা আপনি দিয়ে ফেলবেন। 41 বার করে 41 দিন যেটা হবে এটা ছোট জাকাত, এবং এই জাকাতে অবশ্যই 1 বৈঠক শর্ত। প্রত্যেকটা জাকাতে এখানে 1 বৈঠক শর্ত। তো 41 বার করে 41 দিন যখন আপনি এটা দিয়ে ফেলবেন, এটা যে ছোটো আমিল, এই ছোটো আমিলটা আপনারা ইনশাল্লাহ ওই টাইমে হয়ে যাবেন। তো যখন আপনারা ছোটো আমিলটা হয়ে যাবেন, তো ছোটো আমিল হয়ে যাওয়ার পরে আপনারা তখন থেকে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি বলবো আপনারা ছোটো আমিল হওয়ার সঙ্গে সঙ্গে এই বড় আমিলটাও হয়ে নেবেন। দ্বিতীয় নম্বরের যে নিয়মটা, একইভাবে এশার নামাজের পর আপনারা বসে পড়বেন, 313 বার পাঠ করবেন। আগে পিছিয়ে দুরূদ শরীফ 11 বার, 5 বার, 3 বার পড়ে ফেলবেন। 313 বার করে 41 দিন, এটা বড় জাকাত, এটাতেও 1 বৈঠক শর্ত। তো 1 বৈঠক শর্ত আপনারা 313 বার করে 41 দিন এটা পড়ে ফেলবেন। আমি অত্যন্ত সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে নিয়মগুলো। তো আপনারা এটা পড়ে ফেলবেন 41 দিন, এরপর আপনারা আমিল হয়ে যাবেন। তবে আপনারা এই 2 জাকাতের মধ্যবর্তী সময়ে অথবা যে কোনো একটা টাইমে অথবা এই 2 জাকাত চলমান অবস্থায় আপনারা যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, উপরে 2 জাকাতের পাশাপাশি চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এশার পর 1 বৈঠকে 1001 বার এই দোয়াটি পড়ে ফেলবেন। সেটা একদিনের আমল হবে। আপনারা ওই একদিন আমল করলেও এটার আমিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যেদিন আপনারা একদিনের আমল করবেন, আমি বলবো আপনারা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার 1 বৈঠকে 1001 বার আমল করার পরে পরের দিন থেকে আপনারা 41 বার এই আমলটা করে ফেলবেন। এরপরের মাসে আপনারা এই আমলটা করে ফেলবেন। তবে কেউ যদি একসাথে সবগুলো শুরু করতে চায় কোনো অসুবিধা নেই, সেও পারবে ইনশাআল্লাহ। তবে এটা পরে, এগুলো আগে, এটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। যখন জাকাতটা হয়ে যাবে, আপনার যখন 41 দিন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার জাকাতটা শেষ। এবার আপনি ধরে রাখতে, এমনটা আজীবন ধরে রাখতে হবে আপনাকে। এমনটা ধরে রাখার ক্ষেত্রে আপনাকে আজীবন এটা ধরে রাখতে হবে। ধরে রাখতে ফজর পর 3 বার ও মাগরিব পর 3 বার ও বুকে দম ও নিয়ত, হেসারের নিয়ত করবে, এবং জিন জাদু রজাত বন্দির সব ধ্বংস হয়ে যাচ্ছে, কাজের বাধাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এ নিয়ত করবে। শুধু ফজরের পর মাগরিবের পর 3 বার করবে বিষয়টি এমন নয়। যদি কখনও কোনো কাজের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে বাধা হয়, কোনো জিন, খুব শক্তিশালী জিন তত্ত্ব যেটাকে কোনোভাবেই সরানো যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রেও আপনারা এটা প্রয়োগ করবেন। সে সময় আপনারা 3 বার পড়বেন তো পড়বেনই, পাশাপাশি আপনারা চেষ্টা করবেন 21 বার পরে, জোরে জোরে পড়ে 21 বার ওই রুগীর সামনে বা আপনার সামনে যদি দৈত্য আসে, ওই দৈত্যর সামনে আপনি দাঁড়ায় 21 বার জোরে জোরে করে পড়বেন। এটা পড়তে দেখবেন যত মানে চলে গেছে ইনশাআল্লাহ, থাকতে পারবে না। তো আপনারা এই আমলটা করে ফেলুন। ধরে রাখতে এই আমলটাও করে ফেলুন ইনশাআল্লাহ। যেহেতু ফজরের পর 3 বার ও মাগরিব পর 3 বার, এটা হেসারের নিয়ত। ফজর পর করলে আপনি মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। মাগরিব পর 3 বার করলে আবার ফজর পর্যন্ত ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। আমলটি করে ফেলবেন সকলেই। আমার যারা ছাত্র আছেন, সমস্ত ছাত্রদেরকে আমি আমলটি দিয়ে দিলাম। বিশেষ দ্রষ্টব্য, যারা কাজ করলেও কাজ উঠাতে পারেন না, তাদের জন্য আমলটি খুবই শক্তিশালী। অর্থাৎ যাদের রুগী সুস্থ হয় না কোনোভাবেই, এরপরে যাদের রিজিকে বাধা আসে, কোনো কাজ করতে গেলে বাধা আসে, ঠিকঠাকভাবে করতে পারেন না, তারাই আমলটি একবার করে দেখুন এবং এই আমলটি একবার চলমান রেখে দেখুন কতটা শক্তিশালী আমল এবং কতটা পরীক্ষিত আমল, এটা আপনারা করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি সকলকে এই আমলটি করার নির্দেশ দেব। আমার যারা ছাত্র আছে, অবশ্যই আমার প্রত্যেকটা ছাত্রকে এই আমলটি করা বাধ্যতামূলক, এবং যারা আমার ছাত্র হতে চান আমি তাদের জন্য এখানে লিখে দিয়েছি। যারা ছাত্র হওয়ার নিয়ত করেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ছাত্রদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। নাম্বার 01725712650। এবং রুগী যারা আছেন, যারা রুগী দেখাবেন, যাদের রুগীর সমস্যা আছে, জিন জাদুর সমস্যা, মহব্বত বিচ্ছেদের সমস্যা, এই সমস্ত রুগী যারা আছেন, আপনারা ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভিস দেওয়া হবে, কোনো অসুবিধা নেই।
অনলাইনে এবং অফলাইনে দুইটাই করতে পারবেন। আপনারা ইচ্ছা করলে আমার বগুড়া চেম্বারে এসেও আপনারা সার্ভিস নিতে পারেন, অথবা আপনারা ফোন কলে অনলাইনে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারেন। এজন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কুরিয়ার করে তখন পাঠিয়ে দেব। তো ঠিক আছে, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং এখন থেকে এই ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসা হবে ইনশাল্লাহ। সকলেই চ্যানেলটির দিকে খেয়াল রাখবেন, ভিডিওর দিকে খেয়াল রাখবেন, আমল করবেন সকলেই। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির জন্য। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আজকে আপাতত বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ আপনার সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।